রাকসু নির্বাচন 2025 সনের আগামী 25শে সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য যে নির্বাচন, সেটি আমরা সঙ্গত কারণেই স্থগিত করতে বাধ্য হয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যার মাধ্যমে আমরা এখন যা মিডিয়ার সামনে কথা বলছি, আমরা জানি বিগত 2 দিন আগেই ক্যাম্পাসে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ কমপ্লিট শাটডাউন প্রোগ্রামে আছেন। কমপ্লিট শাটডাউন প্রোগ্রামে থাকার কারণে আমরা প্রথম দিন কর্মসূচি ঘোষণার সাথে সাথে আমরা রিকোয়েস্ট করেছিলাম শিক্ষকবৃন্দদের, কর্মকর্তাদের, কর্মচারীদের যে অনুগ্রহ করে ছাত্রছাত্রীদের প্রাণের দাবি এই রাকসু 2025কে আমরা 25শে সেপ্টেম্বরে যেন অনুষ্ঠিত করতে পারি, এই ব্যাপারে আপনারা সহযোগিতা করুন। কিন্তু আমরা বলবো শিক্ষক সমাজ এবং কর্মকর্তা কর্মচারী তারা এতটাই আহত হয়েছেন বিগত দিনের ঘটনায়, তারা কোনোভাবেই তাদের এই ঘটনার বিচার ব্যতীত ক্যাম্পাস স্থিতিশীল হওয়া না সহ কোনোভাবেই নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে রাজি হননি। এই সার্বিক পরিস্থিতিতে আমরা পূর্ণাঙ্গ কমিশন বসি এবং কমিশনে আপনারা প্রেস রিলিজে দেখেছেন যে আমরা দুটো কারণ উল্লেখ করেছি। আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার পরেও শেষের দিকে যে প্রস্তুতিগুলি থাকে সেগুলো মোটামুটি এরকম যে সারা দেশ থেকে কালেক্ট করে যখন একটি জায়গায় আপনি পুল করবেন সমস্ত কিছু, এরকম একটি স্তূপীকৃত করা অবস্থায় যখন আমাদের কাজ করার কথা, তখন এখানে একটি ছন্দপতন ঘটেছে। আমরা বাধাগ্রস্ত হয়েছি, আমাদের প্রকিউরমেন্টের সমস্যা হয়েছে, আমাদের ভোট কেন্দ্রগুলো 17টা কেন্দ্র স্থাপন করার ক্ষেত্রে যে শ্রেণীকক্ষ খোলা থাকার কথা, শিক্ষক থাকার কথা, কর্মকর্তা কর্মচারী থাকার কথা, সেটি আমরা পাইনি। আমরা সেই কারণে 4টার সময় 3টার সময় আজকে প্রভোস্ট এবং রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা সহ তার পোলিং অফিসার সহ তাদেরকে আজকে ডেকেছিলাম মত বিনিময় সভায়। সেখানেও উপস্থিতি আশাব্যঞ্জক নয়। যারা 2 দিন পর ইলেকশন কমিশনের অধীনে কাজ করবেন, সেখানে উপস্থিতি আমরা খুবই হতাশাব্যঞ্জক দেখেছি, যাদেরকে নিয়ে আমরা, আপনারা জানেন যে আমাদের 3 শতাধিক শিক্ষক এই নির্বাচন কমিশনের কাজে অংশগ্রহণ করবেন। আমরা তাদের উপস্থিতি, যারা এসছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু আমাদের যে জনবল দরকার, আমরা একটি নির্বাচন তোলার জন্য যে আমাদের সমর্থন দরকার, সেই সমর্থন আপাতত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান নেই। সেই কারণে আমরা নির্বাচন কমিশন সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে শিক্ষকদের অংশগ্রহণ, কর্মকর্তা কর্মচারীদের এবং সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণের যে উৎসবটা শুরু হয়েছিল সেটার ছন্দপতনের মধ্যে রাকসু নির্বাচনের এইরকম একটি ভঙ্গুর দশার দায় এই নির্বাচন কমিশন কোনোভাবেই বহন করবে না। কারণ আমরা সম্পূর্ণ প্রস্তুত ছিলাম। আমাদের এই পরিস্থিতি যারা তৈরি করেছে, আমরা অত্যন্ত দৃঢ় চিত্তে বলতে চাই যে রাকসু নির্বাচন করার উদ্দেশ্যেই আমরা এখানে এসেছিলাম এবং রাকসু নির্বাচন আমরা করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, এখনো আছি বলে আপনাদের জ্ঞাতার্থে বলছি। আগামী 16 অক্টোবর রোজ বৃহস্পতিবার আমরা রাকসু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। যদি আমরা এই বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চাই, আমরা সকল পক্ষকে আহ্বান জানাতে চাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আমরা যেন কোনোভাবেই এই বিষয়টাকে ভিন্নভাবে উপস্থাপন না করি যে রাকসু হচ্ছে না, রাকসু পিছিয়ে গেছে। বিষয়টি তা নয়। একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাকসু নির্বাচন কমিশন বাধ্য হয়েছে যে আমাদের নিজস্ব কোনো লোকবল নেই, আমাদের তো 300 শিক্ষক আমাদের অধীনে কাজ করবেন, কিন্তু তারা যদি কাজ করার পরিবেশ না পান, তারা যদি হুমকির মুখে পড়েন, তারা যদি মনে করেন যে এখানে নিরাপত্তা সংক্রান্ত বিষয় আছে, আমরা এটি প্রশাসনের সাথে কথা বলেছি, আমরা সর্বমহলের সাথে কথা বলেছি এবং এটি আপনারা জানেন যে এটা কি গোটা জাতি আমাদের দিকে তাকিয়ে আছে যে রাকসুতে কি হবে, ইলেকশনটা কি হবে কি হবে না। এই বিষয়ে আমাদের উপরেও অনেক ধরনের, আপনাদের যেরকম আগ্রহ আছে, সারা দেশবাসীর আগ্রহ আছে।
এই আগ্রহটাকে আমরা জারি রাখতে চাই, এই আগ্রহটাকে আমরা বন্ধ করতে চাই না। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই যে আমরা যে যাত্রা শুরু করেছিলাম, অনেক বাধা বিপত্তি পার হয়ে আমরা এই পর্যন্ত এসেছিলাম। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এর পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন বাধ্য হয়েছে যে 25 তারিখের নির্বাচনটি আরো পিছিয়ে দিয়ে 16 অক্টোবর এটাকে শিফট করতে। শিক্ষার্থীদের অংশগ্রহণ একটি বিষয় আছে যে আপনারা যখন একটি প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয় ক্যাম্পাসে, আমি আপনি সবাই জানি সাধারণ শিক্ষার্থীরা যারা থাকে তারা সাধারণত ক্যাম্পাসে এই ধরনের প্যানিক সিচুয়েশনে থাকতে স্বস্তি বোধ করে না। তারা অনেক সময় অস্বস্তি বোধ করে যে এরকম একটি প্যানিক সিচুয়েশনে, নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে আমরা কি করে থাকবো, যেখানে শিক্ষক ছাত্র মুখোমুখি হয়ে দাঁড়ায়। সেই মেসেজগুলি আমরা বিশ্লেষণ করেছি এবং আমরা সর্বমহলে এটুকু বলতে চাই, নির্বাচন কমিশনকে আপনারা অনেক ধরনের ত্রুটি আমাদের আছে, আমাদের সীমাবদ্ধতা অনেক আছে, কিন্তু আন্তরিকতার কোনো অভাব নেই। আমরা যথেষ্ট চেষ্টা করছি, করে যাচ্ছি। ইনশাল্লাহ যদি 16 অক্টোবর পর্যন্ত আমাদের দায়িত্বে আমরা থাকি, ইনশাল্লাহ রাকসু নির্বাচন করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ধন্যবাদ। সেটা হচ্ছে যে একটা বিষয় যেটা আপনারা বারবার বলার চেষ্টা করছেন বা আমরা জানছি যে একটা ইস্যু কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই ব্যক্তিটাকে বা সে, আমরা জানি যে সে নির্বাচনে অংশগ্রহণ করছে, যে ব্যক্তির কারণে নির্বাচনে এত বড় একটা ছন্দপতন ঘটলো, সে আসলে তার প্রার্থীতা থাকবে কিনা তদন্ত যদি এরকম আসে। ধন্যবাদ আপনাকে। আমরা নির্বাচনী আইন যেটি করেছিলাম এটি খুবই ছাত্র বান্ধব। ছাত্রদের কাছেই আমরা দায়িত্বটা দিয়ে দিয়েছিলাম যেন আমাদের কোনো বিধি, আইন ইত্যাদির মাধ্যমে যেন কোনো প্রার্থিতা বাতিল না হয়, কোনো প্রার্থীর ছোটখাটো ভুলের কারণে যেন তার ক্যান্ডিডেটার আমরা ক্রস না করে দেই। আমরা কিন্তু অনেক ভুল তথ্য যেগুলো ছিল সেগুলো সংশোধনেরও সুযোগ দিয়েছি এবং আমরা সেগুলোর ক্ষেত্রে করেছি। এখন যে বিষয়টি আপনি বলেছেন এটি অবশ্যই নির্বাচন কমিশনে আমরা যখন আবার বসবো, আমরা অবশ্যই নির্বাচনী বিধি অনুযায়ী যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট থাকা অবস্থায় বিধির বাইরে আচরণ করেছেন আমরা কাউকে ছাড় দিব না। একটা অভিযোগ করলেন যে শিক্ষক এবং নির্বাচন কমিশন যৌথ প্রহসনে এই নির্বাচন বাড়ানো যাচ্ছে এবং এটার ফলে যে বানচালের একটা ষড়যন্ত্র সেটা হয়েছে। এই বিষয়ে আপনাদের কমিশনের বক্তব্য? আমাদের বক্তব্য খুব স্পষ্ট, এখানে বানচাল করার জন্য যদি হতো তাহলে তো অনেক আগে আমরা চলে যেতাম। আমরা এখনো টিকে আছি। আর এখানে কোনো দল মত পক্ষের আগেও আমি এখানে আবারও আমার অঙ্গীকার ব্যক্ত করতে চাই, এখানে আমরা যারা 7 জন নির্বাচন কমিশনার আছি আপনাদের সামনে, আমরা উভয় মতের শিক্ষক সম্মিলিত একটি দল। সুতরাং আমাদের কোন সিদ্ধান্তে আজ পর্যন্ত কোনো ভিন্ন মত আসেনি। আমরা সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এটি করেছি। এখন অন্যান্য যে সকল অবজারভেশন বা পর্যবেক্ষণ যাদের আছে তারা নিশ্চয়ই এর মধ্যে কোনো উত্তর খুঁজে পাবেন। ধন্যবাদ। বলেছেন যে যদি আপনারা থাকেন তাহলে আগামী 16 অক্টোবর নির্বাচন হবে, না থাকার কোনো বিষয় আছে কিনা, মানে নির্বাচন কমিশনের কোনো মেয়াদ আছে কিনা নির্দিষ্ট? আপাতত আমাদের এমন একটি পরিস্থিতি হয়েছে, আপনাদের সামনে 4 বার আমরা ডেট পরিবর্তন করেছি। খুব স্বাভাবিকভাবেই আমাদের প্রতিও তো প্রশ্ন আসতে পারে, শিক্ষার্থীদের আস্থার বিষয়টি থাকতে পারে। আমরা এই জায়গায় আমাদের চাইতে যদি অধিকতর যোগ্যতর কেউ আসেন আমরা ওয়েলকাম করব এবং আমরা আপনাদেরকে জানিয়েই আমরা চলে যাব। স্যার এটা তো একটা স্যার জটিল ব্যাপার, আমরা জানি প্রশ্নটা নিয়ে এখনো সমাধান, শিক্ষার্থীরা যেটা বলছে যে তারা বাতিল চাই, এরকম একটা জটিল প্রক্রিয়া এখনো আছে। আবার শিক্ষকরা দাবি করছেন যে শাস্তির বিষয়গুলো সব মিলিয়ে আবার তারা কাছে পাচ্ছে সুবিধা। তো 16 তারিখ পর্যন্ত কি স্যার এটা মানে ক্যাম্পাস স্বাভাবিক থাকবে বলে মনে করেন কিনা, যেটা আমরা ডেটটা দিয়েছি? আসলে এই শেষবারের মতো কি নির্বাচন করা সম্ভব হবে কিনা, কোনো বাধা প্রতিবন্ধী? আপনারা জানেন যে আমরা কিন্তু আজকে সারাদিন এই বিষয়গুলো নিয়ে ভেবেছি। যে নির্বাচন স্থগিত করা আমাদের একটি পুরনো ইতিহাস কিন্তু আছে। স্থগিতকৃত নির্বাচন আর কখনো হয়নি রাষ্ট্রীয় ক্যাম্পাসে। 3 দিন আগে এরকম ঘটেছিল, 35 বছর আগে। সেই জায়গাতে আমরা ফিরতে চাই না। সেই কারণে আমরা সারা দিনই আমাদের যে
কমিশন বৈঠক হয়েছে, সেখানে এই বিষয়টি আমরা এনশিওর করেছি যে আমরা আমাদের সিদ্ধান্তে অটল থাকব, চেষ্টা করব, সর্বত চেষ্টা করব, এবং যদি না পারি তাহলে হয়তো রাষ্ট্র নির্বাচন, আবারও বলছি যে আমাদের চাইতে অধিকতর যোগ্য কোনো প্যানেল যদি এসে এটা করে দিতে পারে তাহলে করবেন। আর রাজনৈতিক সিদ্ধান্তে যেটি ক্যাম্পাসে যেটা চলছে পোষ্য কোটার বিষয়টি, সেইটি তো আমাদের হাতে নাই। এটি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা জানবেন, তারা এটি চলমান রাখবেন কিনা, প্রশাসন দেখবেন। কারণ এটি নির্বাচন কমিশনের, আমরা বলছি নির্বাচন কমিশন স্বাধীন, কিন্তু এই সকল যে পরিস্থিতি, এই পরিস্থিতির সাথে কোনোভাবে নির্বাচন কমিশন জড়িত নয়, কিন্তু নির্বাচন কমিশন প্রভাবিত। নির্বাচন কমিশন তাদের দ্বারাই, তাদের সহযোগিতায় আমাদের এটা পরিচালনা করতে হচ্ছে। ফলে আমরা আপনাদের মাধ্যমে জাতিকে এই মেসেজ দিতে চাই, আমরা 16 অক্টোবরে রাষ্ট্র নির্বাচন করতে চাই, উৎসব মুখর, অংশগ্রহণমূলক এবং সকলকে নিয়ে করতে চাই। আমাদের ভুল ত্রুটি যদি থাকে, সেই ভুল ত্রুটিকে শুধরে নিয়ে, সকল পক্ষের ভুল ত্রুটি, আমরা শুধু কমিশনের কথা বলছি না, আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর শিক্ষার্থীদের সম্পর্কেও মন্তব্য করেছেন, আমি ওই রকম মন্তব্য করার এখতিয়ার রাখি না। আমি রাকসুকে যারা ভালোবাসে, যাদের প্রাণের দাবি, সেটি আমরা এই কমিশন ঐক্যবদ্ধভাবে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুনঃস্থাপন করতে দৃঢ় প্রতিজ্ঞ। ছাত্র শিবির যেহেতু পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে এই কমিশনের বিরুদ্ধে, সেক্ষেত্রে তারা যদি ইলেকশনে না আসে, ইলেকশনটি ইনক্লুসিভ এবং ক্রেডিবল হবে কিনা? কোন পক্ষই যদি ইলেকশনে না আসে, এটা ইনক্লুসিভ হবে না। কোন পক্ষই, আমরা চাই সকল পক্ষই আসবে। প্রচারের বিষয়টা যেটা একটু কোন পক্ষ যদি না আসে, তাহলে আমাদের এই আয়োজন, আমরা এত আয়োজনের জন্য প্রস্তুত নই। আমরা চাই সকলে আসবে, এবং অনেক ধরনের মতভেদ থাকে, অনেক ধরনের মতামত থাকে, ভিন্নতা থাকে, কিন্তু শেষে যখন আমরা 20 তারিখের আগে কিন্তু এই সিচুয়েশন আমরা কাটিয়ে উঠেছিলাম যে সকলে উৎসব মুখর পরিবেশে, তারা প্রার্থীরা বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছেন, নানান ভাবে প্রচার প্রচারণা এসছে, জাতির দৃষ্টি এদিকে চলে এসেছিল। আবারও বলছি যে আমরা কাউকে ছাড়াই আমরা ভোট করব না, আমরা প্রত্যেককে চাই এই ভোটে। এরপরেও আমাদের শেষ কথা যে আমাদের ভুল ত্রুটির বাইরেও ছাত্র সংগঠন, সক্রিয় যত ধরনের সংগঠন আছে, তারা যেন দায়িত্বশীলতার আচরণ করে এবং আমরা যেন দায়িত্বটা পালন করতে পারি। তাদের কাছে স্বনির্বদ্ধ অনুরোধ, আমরা যেন তাদের সহযোগিতাটা পাই। 20 তারিখের পরে একটা খারাপ এই নির্বাচনের মাঝে যে পোষ্য কোটার ইস্যুটা প্রশাসন নিয়ে এসেছে, এটার কারণে কি সৃষ্টি হয়েছে নাকি কি মনে করছেন? আমার কাছে এটি তো প্রশাসন বলতে পারবে ভালো। আপনারা কি পর্যবেক্ষণ? আমরা তো কোনো পর্যবেক্ষণ দিলেও এটা এতটা কার্যকর হবে না, কারণ এটা প্রশাসনকে জিজ্ঞেস করলে ভালো হবে। এটা পরে জানাবো, আমরা জানাবো, ইমিডিয়েট জানাবো, হ্যাঁ, ধন্যবাদ।